মাত্র ২টি উপকরণে তৈরি করব 100% পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা। বাচ্চাদের পছন্দের আর বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি জুস বা ড্রিঙ্কস হচ্ছে ম্যাঙ্গো ফ্রুটিকা। এটা একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা পাকা আম। আমি আমগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা আম। আর কাঁচা আমগুলো আমি ঠিক একইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর ফ্রুটিকা বানানোর সময় কিন্তু কাঁচা পাকা 2টা আমই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে একটু নেড়েচেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। পাকা আম তো এমনিতেই নরম ছিল, গলে গিয়েছে, কিন্তু কাঁচা আমটা কিন্তু এখনও শক্ত আছে। এখন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। কাঁচা পাকা 2টা আমই কিন্তু গলে গিয়েছে। দেখুন, যখন এরকম সব কিছু গলে যাবে ওই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। আমি এখন চুলাটা অফ করে দেব। তারপর চুলা থেকে নামিয়ে আমগুলো আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব, কারণ ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু ব্লেন্ড করা যাবে না। আমি আম খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। এবার আমি আম ব্লেন্ড করে নেব। আপনারা ইচ্ছে করলে চালনি দিয়েও কিন্তু চেলে নিতে পারেন। আমি আমগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমগুলো কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পর আর চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতে কিন্তু একেবারে মিহি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি সিরাপ। আমি এখানে 1 কাপ চিনি 2 কাপ পানি দিয়ে সিরাপ বানিয়ে নিয়েছি। এখন এই চিনি সিরাপ আমি খুব ভালো করে আমের পিউরির সাথে মিক্সড করে নেব। এখন আর কিছুই করতে হবে না, শুধু এইভাবে করেই নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। আর চিনি সিরাপ মিক্সড করে নেওয়ার পর কিন্তু আর কোনো জাল করার প্রয়োজন নেই, কারণ চিনি সিরাপ কিন্তু আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। দেখলেন তো আমের ফ্রুটিকা বানানো কতটা সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এখন কিন্তু যে কোনো বোতলে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখনই বের করে খেয়ে নিতে পারেন। এখন আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল স্বাস্থ্যকর ম্যাঙ্গো ফ্রুটিকা, নিজের হাতেই তৈরি করা, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমার এই ফ্রুটিকার রেসিপিটা দেখলে আপনারাও বাসায় 100% পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করে নিতে পারবেন। ঘরেই তৈরি করা এই ফ্রুটিকা খেতে অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।